রিমি অনেক দিন ধরে ভাবছে দীঘায় বেড়াতে যাবে, ওখানে গিয়ে স্কুবা ডাইভিং করবে। যে কথা সেই কাজ। পরের দিন রিমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সমুদ্র সৈকতে চলে আসে। রিমিকে অনেকটা রাস্তা জার্নি করতে হয়েছে, তাই সে ভাবল আগে একটু বিশ্রাম নিয়ে নি, তারপর সমুদ্রে নেমে স্কুবা ডাইভিং করব। সে তার মালপত্র পাশে রেখে বিশ্রাম নিতে থাকে। এরই মধ্যে সে যে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। হঠাৎ তার ঘুম ভাঙে এবং লক্ষ্য করল তার পাশে থাকা ক্যামেরাটি আর নেই, কে যেন তার ক্যামেরাটি নিয়ে গিয়েছে। রিমি সাথে সাথে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রিমির সব কথা শুনে। তখন পুলিশ আশেপাশে থাকা ৩ জন সন্দেহবাচক লোককে জিজ্ঞাসাবাদ করে লাইফ গার্ড, আমি তো সকাল থেকে সমুদ্রে আসা লোকজনদের উপর নজর রাখছি, কারোর কোনো বিপদ হয় কিনা আমি একবারও এদিকে আসিনি, তাই আমি এ বিষয়ে কিছুই বলতে পারছি না। ফল বিক্রেতা, আমিও এদিকে আসিনি ফল বিক্রি নিয়ে, সারাদিন ব্যস্ত আছি। অন্যদিকে যাওয়ার সময় কোথায় ফিশারম্যান, আমি মাছ ধরা নিয়ে ব্যস্ত, আমি এ বিষয় নিয়ে কিছুই বলতে পারবো না। ৩ জনের কথা শুনে পুলিশ বুঝতে পারছিল না কে এখানে চুরি করেছে। তাছাড়া ওই ধানের আশেপাশে কোনো পায়ের ছাপও নেই, কেউ আসলে বালিতে তার পায়ের ছাপ থাকত। পুলিশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে ভাবল এবং বুঝে ফেলল এই ৩ জনের মধ্যে একজন চুরিটি করেছে। কিন্তু কিভাবে পুলিশ বুঝতে পারল যে কে চুরিটি করেছে? আপনি কি বলতে পারবেন? আপনার উত্তরটি কমেন্টে জানান। এখানে চুরিটি করেছে জেলে। আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন বালিতে পায়ের ছাপ ছিল না ঠিকই, কিন্তু রিমির অবস্থান থেকে একটা দাগ চলে গেছে সমুদ্রের জল পর্যন্ত। দেখে মনে হচ্ছে কেউ কিছু একটা টেনে নিয়ে গেছে। এই কাজটি করা সম্ভব শুধুমাত্র জেলের পক্ষে, কারণ সে নৌকায় করে বড়শি দিয়ে মাছ ধরছিল। সে নৌকাটি সমুদ্রের কিনারায় এনে সেখান থেকে বড়শি দিয়ে টেনে ক্যামেরাটি নিয়ে যায়। পুলিশ জেলেকে গ্রেপ্তার করে এবং রিমির ক্যামেরাটি রিমিকে ফেরত দেয়।